টাকমাথা, মিটমিটে চোখ, হাসি হাসি মুখ। হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শুনেননি? বিশ্বে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। সেই গোপাল ভাঁড় বলে কি আসলেই কেউ ছিলেন? তার কি কোনো বংশধরও কি নেই? কি ছিল গোপালের পদবী? গোপালের পিতা মাতার নামই বা কি ছিল? গোপালের কি কোনো সন্তানাদি হয়েছিল? এই তথ্য ঐতিহাসিকদের কাছে আজও খোঁজের বিষয়। তাহলে চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক গোপাল ভাঁড়ের সেই অজানা ইতিহাস। আর কেনই বা তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল? সেই সময় সব রাজাদের সভাতেই একজন করে বিদূষক থাকতেন, যাকে এক কথায় ভাঁড় বলা হতো। গোপাল ভাঁড় তেমনই ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক। গোপালের বাবার নাম ছিল দুলালচন্দ্র নাই, তিনি পেশায় ছিলেন একজন নাপিত। গোপালের বুদ্ধিতে মুগ্ধ হয়েই নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র তাকে সভার অন্যতম রত্ন হিসেবে আখ্যায়িত করেন। তারপর গোপালের উপাধি হয় ভাণ্ডারী। ভাণ্ডারী থেকে অপভ্রংশেই হয়ে ভাঁড়, এবং তিনি হয়ে গেলেন গোপাল ভাঁড়। প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার সেন বলেছেন, গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি, জাতীয় ঐতিহ্য গজিয়ে উঠেছে ও উঠছে তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভাণ্ড, জাত মনে করে অনেক গোপালের জাতি নির্ণয় করেছেন। গোপালকে নদিয়ার কিংবদন্তি রাজা কৃষ্ণচন্দ্র সভাসদদের একজন হিসেবে অষ্টাদশ শতকে নিযুক্ত করেছিলেন রাজসভায়। বুদ্ধিমান গোপাল ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা এবং জনগণের সমস্ত ধরনের বিনোদনের অফুরান ভাণ্ডার। কিন্তু মানুষের এত প্রিয় হওয়া সত্ত্বেও এই বাংলাতে কিন্তু ঠাঁই হয়নি গোপাল ভাঁড়ের, বরং তাকে শাস্তি দেওয়া হয়েছিল ফাঁসি। তখন ছিল 1757 সাল। বাংলায় রাজ করছিলেন সিরাজ উদ দৌলা। তরুণ সিরাজ উদ দৌলা ওই সময়ে বাংলা প্রেসিডেন্সি, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। মীর জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায় দুর্লভ, উমিচাঁদ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন, এবং তারা প্রত্যেকেই তাদের হীনস্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্তসাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন। ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি না করলেন, আর তিনি হলেন গোপাল ভাঁড়। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলেছিলেন যে ইংরেজরা গায়ে সূচ হয়ে ঢুকে কুরুল হয়ে বেরবে। আপনাকে শুলে চড়াতেও তারা দ্বিধাবোধ করবে না, যদি আপনি তাদের কোনো স্বার্থ বিরোধী কাজ করেন। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের এই কথা শুনে দারুণ রেগে যান। সবচেয়ে বড় কথা, মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় বারবার নিবেদন করেছিলেন যে তিনি যে বাংলার এমন সর্বনাশ না করতে, কিন্তু গোপালের কোনো কথায় মহারাজা কান তো দিলেনই না, উল্টে অন্যান্য সভাসদদের নিয়ে তিনি গোপালকে বিদ্রুপ করা শুরু করেন। এরপরই মহারাজা কৃষ্ণচন্দ্র শর্ত দিলেন যে যদি গোপাল নবাবকে মুখ ভেঙিয়ে আসতে পারে তাহলেই তিনি নবাবের বিরুদ্ধে না যাওয়ার কথা ভাববেন। গোপাল এর মধ্যেই সুযোগ পেয়ে মির্জাফরকে ফিসফিস করে বললেন, তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে আমি এসেছিলাম, কিন্তু এখন আর আমি কিছু বলবো না, কারণ যদি আমি কিছু বলি তাহলে এসব কথায় মহারাজা কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবেন, আর তারপরই নবাব তাকে রাজ সিংহাসন থেকে সরিয়ে অন্য কাউকে তার জায়গায় বসাবেন, যা আমি চাই না। কৃষ্ণচন্দ্র আমার অন্নদাতা, আমি চাই না যে তার ক্ষমতা চলে যাক। গোপালের মুখে এই কথা শুনে মির্জাফর রীতিমতো ঘাবড়ে গেলেন। এরপরই তিনি চক্রান্ত করে ব্যবস্থা করলেন গোপালের ফাঁসি। অথচ গোপাল নির্বিকার, তার মধ্যে কোনো তাপ উত্তাপ দেখা গেল না। নবাব আবার গোপালের মুখের দিকে তাকালেন, এবারও গোপাল তাকে ভেঙচে দিলেন। এই দ্বিতীয়বার ভেঙচানোর ফলে নবাব দ্বিধায় পড়ে গেলেন। তার মনে হলো এত পাগল একে ফাঁসি দেওয়া ঠিক হবে না। এই ভেবেই নবাব গোপালকে মুক্তি দিয়ে দিলেন। কৃষ্ণনগরে ফিরে এলেন দেশপ্রেমিক গোপাল ভাঁড়। দেশে ফিরে গোপাল জানতে পারলেন কৃষ্ণচন্দ্র নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন। তখনই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি আর রাজসভায় যাবেন না। এমনকি কয়েক কদম এগিয়ে এই সিদ্ধান্তও নিয়ে ফেলেন গোপাল যে তিনি এই রাজ্যেই আর থাকবেন না। রাতারাতি ভাঙা মন নিয়ে গোপাল ভাঁড় একদিন রাতের অন্ধকারে দেশ ছাড়লেন। হাসির রাজা, সর্বদা হাসিখুশি গোপালকে এরপর আর কোনোদিন বাংলায় দেখতে পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই ছিল আমাদের সেই প্রিয় চরিত্র গোপাল ভাঁড়ের জীবনের অজানা কিছু নির্মম ইতিহাস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।
যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন।